আসলে এভাবে আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং কি। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন এবং যেই সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, সেই সার্ভিস এবং সেক্টরে আপনাকে টপ হতে হবে। তাহলে আপনি কি হবেন? সব থেকে বেশি সফল মানুষ হবেন। আচ্ছা, বুঝলাম আপনি ফ্রিল্যান্সিং করতে চান, কিন্তু ফ্রিল্যান্সিং যে করতে চান, কোন সেক্টরে কাজ করতে চান? ফ্রিল্যান্সিং মানে তো একটা মুক্ত পেশা, মানে আপনার মন চাইলে আপনি কাজ করলেন, আপনার মন না চাইলে আপনি কাজ করলেন না। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে কোনো কাজ না, এটা একটা ওয়ার্ড, একটা বৈশিষ্ট্য মাত্র। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, তখন আমি যে তাকে জিজ্ঞেস করবো ফ্রিল্যান্সিং যে করবেন আপনি কোন কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে, তখন তারা আবার প্রশ্ন করে যে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোন কাজটা সহজ হবে এবং খুব তাড়াতাড়ি সফল হওয়া যাবে। আসলে এভাবে আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যেই সার্ভিসগুলো আছে সেই সকল সার্ভিসগুলোর মধ্যে আপনাকে রিসার্চ করতে হবে যে সেই সার্ভিসগুলোর মধ্যে আপনি কোনটা করবেন, আপনার মন কোনটা চায়, আপনার ভিতরে কোন জিনিসটা আছে, আপনার আসলে প্যাশন কোনটা। যেমন ধরেন আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি কথা বলতে পারেন এবং আপনার গলার টোন খুবই সুন্দর, আপনার ভয়েস টোন খুব সুন্দর। আপনি কিন্তু তখন অবশ্যই গ্রাফিক ডিজাইনার অথবা ভিডিও এডিটর হবেন না। আপনি তখন কি হবেন? আপনি হবেন ভয়েস আর্টিস্ট। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার ভিতরে আপনার প্যাশন কোনটা, আপনার করতে কোনটা ভালো লাগে এবং আপনি কোনটা সব থেকে বেটার করতে পারবেন। তো আপনার ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই এটা আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি চান, আপনি কি করতে পারবেন। এর আগে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি নিজেই নিজেকে উত্তর দিন। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোন পার্টে, কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এবং আপনার ভিতরে যে প্যাশন রয়েছে আপনি যেটা সুন্দরভাবে করতে পারবেন, আপনি সেটা করলেই হচ্ছে গিয়ে আপনি সফল হবেন। আসলে দেখেন, কোনো কাজ আপনি অন্য কাউকে দেখে কখনো করিয়েন না, কারণ প্রত্যেকটা সেক্টরের মধ্যে হচ্ছে নিজের নিজের একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন যারা মুচি, তাদেরকে কিন্তু আমাদের সমাজে খুবই নিচু শ্রেণীর হিসাবে ধরা হয়, কিন্তু দেখেন বাটা নামে যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা কিন্তু একসময় মুচিদের ছিল এবং একজন মুচির ছিল, সেই কিন্তু এই কোম্পানিটাকে অনেক বড় করেছে। তো প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে সফল হওয়া যায়, কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন এবং যেই সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, সেই সার্ভিস এবং সেক্টরে আপনাকে টপ হতে হবে। তাহলে আপনি কি হবেন? সব থেকে বেশি সফল মানুষ হবেন। আপনারও মনের মধ্যে এরকম প্রশ্ন আসে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।